রাত 12টার সময় ছেলেটির ফোন আসলো। সে মেয়েটিকে ধীরে ধীরে বলল, শোনো, রাগ করো না, আজ খুব ভয় লাগছে। মেয়েটি ঘাবড়ে গিয়ে বলল, কেন, কি হয়েছে? ছেলেটি মৃদু স্বরে বলল, ওই তো, আমি কাল সকালে উঠতে পারবো না, আমার শরীরটা ভালো নেই। এই কথা শুনে মেয়েটির গলা কেঁপে উঠল। সে তাড়াহুড়ো করে বলল, কিচ্ছু হবে না, আপনি শুধু আমার কথা শুনতে থাকো। তারপর অনেক কথা হলো ওদের মাঝে। কিছুক্ষণ পর পর মেয়েটি জিজ্ঞেস করে, ঘুমিয়ে পড়নি তো? ছেলেটি হালকা হেসে উত্তর দেয়, নেই, তোমার কথা শুনছি ধীরে ধীরে। রাত কেটে গেল। সকাল 6টার সময় হঠাৎ কলটা কেটে গেল। মেয়েটি ঘাবড়ে গিয়ে বারবার কল করলো, কিন্তু কল যাচ্ছিল না। কিছুক্ষণ পর কেউ মেয়েটিকে বলল, সে তো রাতেই চলে গেছে। মেয়েটির নিঃশ্বাস যেন থমকে গেল। তখনই ওকে কণ্ঠ ভেসে আসবে। যাওয়ার সময় সে খুব খুশি ছিল। সে তার ভালোবাসার শেষ সময় পর্যন্ত তার সঙ্গে কথা বলেছিল। শেষ সময় দামি ওষুধদের চেয়েও প্রিয় মানুষের কণ্ঠস্বর স্বর এবং উপস্থিতি একজন মানুষের মনে সবচেয়ে বেশি শান্তি, তৃপ্তি দেয়। আমি সুরাজ। তোমাদের জীবনে কোনো গল্প থাকলে কমেন্ট করো।